5 দিন তার পেশাগত এবং সাংগঠনিক দায়িত্ব পালন করার পর 2টা দিন তার পরিবারের পাওনা ছিল, এইটুকু তিনি আমাদেরকে দিয়ে দিলেন। যখনই প্রয়োজন হতো বলতাম যে আগামী অমুক তারিখ আপনাকে অমুক দেশে এতটুকুন সময়ের জন্য যেতে হবে। কখনোই একটিবারের জন্য বলেন আমার তো অন্য একটা অ্যাসাইনমেন্ট আছে। কাবিলতু একমাত্র ব্যক্তি যাদেরকে আমি বিদেশে পাঠিয়েছি, ফিরে এসে তার সফরের একটা ব্রিফ রিপোর্ট লিখিত আমাকে দিতেন। হাতে যাওয়ার সময় কিছু হাত খরচ দিতাম, কোনো সময় ইনট্যাক্ট ফেরত দিতেন, আবার কোনো সময় তার সাথে যোগ করা আরো কিছু অর্থ দিতেন। আমি জিজ্ঞেস করতাম যে আপনাকে দেওয়া হয়েছে তো বাকিটা করতে গিয়ে আসলো। বলতেন যে ওই সফরে কিছু মানুষ আমাকে গিফট করেছে। যেহেতু আমি সংগঠনের প্রয়োজনে এবং সংগঠনের খরচে গিয়েছি, কাজে গিফটটা আমাকে সম্মান করে দিল, এটি আমার পাওনা নয়। হে আল্লাহ, তোমার এগুলোকে শান্তি এবং বিরাম দিতে পারি নাই। অবিরাম চলে একজন নীরব সহকর্মী, সমস্ত বিশ্রামের ঘাটতি আল্লাহ এখন তুমি তারা পূরণ করে দাও। পরম প্রশান্তিতে এবং বিশ্রামে তাদের তুমি তোমার জান্নাতের বাগিচা এখন রাখো। হ্যাঁ, তার আপনজনেরা বঞ্চিত, কিন্তু তার এই ইনভেস্টমেন্ট শুধু তার জন্য নয়, এই ইনভেস্টমেন্ট পরিবারের সদস্য এবং আপনজনদের জন্য। এই অঙ্গরে কাজ করতেন। বেশিরভাগ সময় তিনি চট্টগ্রামে থাকতেন। আমি চট্টগ্রামওয়ালাদেরকে বলেছিলাম এই মানুষটার উপরে চাপ হচ্ছে, তোমরা ছেড়ে দাও, তিনি চলে আসুক তার পরিবার সহিত। তারা ছাড়লো না, আমাদের এইটা লাগবে, ওইটা লাগবে, ওইটা লাগবে, যার কারণে চাপটা আরো বেশি হয়েছে। চট্টগ্রামে থাকা অবস্থায় এই অঙ্গনের সাধারণ একজন সংস্কৃতি কর্মী, একজন শিল্পী, একজন সাহিত্যিক, একজন কবি, একজন প্রবন্ধকার হয়তোবা অসুস্থ হয়েছে। তিনি ওখান থেকে অ্যাটেনশন ড্র করে অত্যন্ত মায়াবী কণ্ঠে বলতেন, আমির জামাত আপনি কি একবার যাবেন? লোকটাকে দেখে আসলে উনি প্রশান্তি পাবে। আমার মনে হতো তিনি যেখানেই থাকেন তিনি তার সহকর্মীদেরকে পুরোপুরি তার অন্তরের বিছানায় ধরে রাখতেন। আমরাও দায়িত্ব পালন করি। আমি তো পারি না এরকম, যদিও পারা উচিত। তার ইন্তেকালের সাথে সাথে খুঁজছি এই জায়গায় এখন কার উপর চাপ দেব, পাচ্ছি না, এখনো পাইনি। আল্লাহর কাছে আরজ করি আল্লাহ যেন এই ঘাটতিটাও পূরণ করে দেন। আমার একটা আফসোস থেকে গেল, জানা যায় দাফনে থাকতে পারলাম না, লাশটা নিজের হাতে কবরে শুইতে পারলাম না। কম যোগ্যতার মানুষ হওয়ার কারণে পরিশ্রম করতে হয় বেশি, ফলে সব জায়গায় সময় মতো লাভবায়ক বলতে পারি না।